আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজভাবে মুড়ির মোয়া রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। মুড়ির মোয়া বানানোর জন্য এখানে মুড়ি নিয়েছি ৬ কাপ, আখের গুড় নিয়েছি 1/4 কাপ। এটা অনেক আঠালো একটা গুড়, এই গুড় ছাড়া কিন্তু মোয়া হবে না। আদার রস নিয়েছি ১ চা চামচ। আমার দেশ নওগাঁয় আদার রস দিয়ে মুড়ির মোয়া বানানো হয়। আপনারা আদার রস না দিতে চাইলে বাদ দিতে পারেন। আমি আদা গ্রেট করে তারপরে চিপে নিয়েছি। আর এখানে নিয়েছি ২ টেবিল চামচ পানি গুড়টা গলানোর জন্য। প্রথমে মুড়িগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে সমস্ত মুড়ি ঢেলে দিলাম। এখন লো আঁচে অনবরত নেড়ে চেড়ে মুড়িটা হালকা ভেজে নিচ্ছি। মোয়া বানানোর আগে মুড়ি হালকা ভেজে নিলে মুড়িগুলো অনেক ক্রিস্পি হয় আর মোয়াগুলো অনেক ক্রিস্পি থাকে। মুড়ি কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এখন মুড়িগুলো অনেক গরম হয়েছে, হাত দিয়ে আর ধরা যাচ্ছে না। এখন মুড়িগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর পর একটা চালনি দিয়ে চেলে নিব। এতে করে মুড়ির মধ্যে কোনো মুড়ির গুঁড়া থাকলে পড়ে যাবে। আবারও চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক আঠালো একটা গুড়, এই গুড়টা দিয়েই মোয়া ভালো হয়। ২ টেবিল চামচ পানি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদার রসটাও দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে গুড়টা জাল করে নিচ্ছি। গুড়টা এখন ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, নইলে গুড়গুলো আরো বেশি ঘন হয়ে যাবে। মোয়া বানানোর জন্য গুড়টা ঠিকমতো জাল হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটিতে নিয়েছি সামান্য পানি। সেই পানির মধ্যে সামান্য গুড় দিয়ে দিলাম। গুড় পানির নিচে পড়ে আছে, পানির সাথে মিশে যাচ্ছে না। যদি পানির সাথে গুড়টা মিশে যেত তাহলে আরো একটু জাল করে নিতে হতো। এখন এর মধ্যে মুড়ি দেওয়ার জন্য গুড়টা খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে সবগুলো মুড়ি গুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এক হাতে ঢেলে দিচ্ছি আর এক হাতে গুড়ের সাথে মুড়ি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। সবগুলো মুড়ি গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব। মোয়া বানানোর আগে হাতে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা মুড়ি নিয়ে ২ হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। এই কাজটা কিন্তু মুড়িগুলো গরম থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। আমি এই সাইজের মোয়া বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বানাতে পারেন। আমি খুব তাড়াতাড়ি একটার পর একটা অনেকগুলো মোয়া বানিয়ে নিয়েছি। আর শেষের দিকে এই মুড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই অল্প আঁচে মুড়িগুলো সামান্য গরম করে নিচ্ছি। সামান্য গরম করাতেই কিন্তু মুড়িগুলো হাঁড়ির তলা থেকে ছেড়ে এসেছে। এখন এগুলো দিয়েও মোয়া বানিয়ে নেব। আদার রস দিয়ে মুড়ির মোয়া কি যে মজা খেতে। আশা করি আমার আজকের মুড়ি বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।